আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে ইনশাআল্লাহ শুরু করব ডেফিনেশন অফ ইমান অ্যাকর্ডিং টু আহলুস সুন্নাহ ওয়াল জামা। আমরা এই চ্যাপ্টারটা পড়তেছিলাম, আহলুস সুন্নাহ ওয়াল জামার মতে ইমানের ডেফিনেশন কি সেটা পড়তেছিলাম আমরা। তো সেটাতে আমরা একটা জায়গায় এসে থামছিলাম যেখানে আমরা একটা সেইং, আসলে এটা ইমাম আউজাই, সুফিয়ান আস-সাওরি, আল হুমায়দি এবং আরও অনেকেই মনে করতেন বা অনেকের কথা বলে প্রচলিত এটা। সেটা হচ্ছে খুব সুন্দর একটা ফর্মুলা আমরা বলছিলাম, আপনারা মনে রাখতে পারেন চাইলে। দের ইজ নো ফেথ উইদাউট অ্যাকশন বা অ্যাকশনস। কার্য মানে কার্যে পরিণত না করলে ইমানের কোনো মানে নাই। কোনো ইমান নাই যদি কাজ করা না হয় অ্যাকর্ডিং টু সেই ইমান বা সেই বিশ্বাস নিয়ে যদি কাজ করা না হয়। অ্যান্ড নো ওয়ার্ড অ্যান্ড নো অ্যাকশন উইদাউট ইন্টেনশন। কাজও করলেন, আপনার কথাও বললেন, মানে মুখে বললেন যে বিশ্বাস করি, সেই অনুযায়ী কাজও করলেন, কিন্তু তারপর ওটা মিনিংলেস যদি কারেক্ট নিয়ত না হয়। হ্যাঁ, আমরা এটা এমনি বুঝি যে আমরা বললাম আমরা আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর আদেশ অনুযায়ী আমরা নামাজ পড়তেছি, এটাও বললাম, সালাতে দাঁড়াইলাম, সালাতও পড়লাম, কিন্তু কোনো নিয়ত করি নাই বা ইন্টেনশন ছিল না সালাতের। একজনে টাইনা নিয়ে দাঁড় করাই দিয়েছে, আমরা বাকিটা জামাতের সাথে উঠা বসা করলাম, ভিতরে কোনো ইন্টেনশন ছিল না যে আমি নামাজ পড়বো বা নামাজ পড়তে যাচ্ছি। সেটা যেমন উদাহরণ দিলাম একটা। তারপরে বলছেন নো ওয়ার্ড অ্যাকশন অর ইন্টেনশন আনলেস ইট ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সুন্নাহ। এখানে আমরা শেষ করছিলাম যে কোনো কথা, কাজ, নিয়তেরও অর্থ নাই যদি আমরা সেটা সুন্নাহ অনুযায়ী না করি। আমরা একটা কাজ করলাম কিন্তু সেটা সুন্নাহ মতো হলো না, ইবাদতের কাজ এখানে মেইনলি বোঝানো হচ্ছে। আমরা এই প্রসঙ্গে আরেকটু বলছিলাম আপনাদেরকে যে ইবাদত কবুলের শর্ত হচ্ছে দুইটা। প্রথমত হচ্ছে অফকোর্স ইমান, তো সেটা আছেই, ইমানদারের ইবাদতের কথাই আসতেছে এখানে, কাফের মুশরিকের ইবাদতের কথা আসতেছে না। তো ইবাদত কবুলের আমরা বলছিলাম দুইটা শর্ত। একটা বলছিলাম যে কেবলমাত্র আল্লাহর জন্য হইতে হবে, মানে এটা হচ্ছে ইখলাসের ব্যাপার আসলো বা নিয়তের ব্যাপার আসলো বা বিশ্বস্ততার ব্যাপার আসলো, শুধু আল্লাহর জন্য হইতে হবে, আর কারোর জন্য ইবাদতের এক মাইক্রোনও নির্ধারণ করা যাবে না। আর দুই নম্বরটা আমরা বলছিলাম সেই ইবাদত হইতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দেখায় দেওয়া পদ্ধতিতে, যেভাবে উনি দেখায় দিয়ে গেছেন সেই পদ্ধতিতে। জাস্ট উদাহরণ, মানে গতদিনও বলছিলাম বোধহয় যে আপনাকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 চক্কর দিতে বলা হয়েছে তওয়াফ করতে গেলে, আল্লাহ রসুল শিখাই দিয়ে গেছেন আমাদেরকে তার পদ্ধতি, তার ইসে। আপনি বলেন চক্কর তো চক্করই, আমি ক্লকওয়াইজ দেই, আপনারটা হবে না। এই মানে জাস্ট একটা উদাহরণ হঠাৎ মাথায় আসলো বললাম। আচ্ছা, এরপরে আল্লাহ সত্যিকার বিশ্বাসীদের একটা ডিসক্রিপশান দিছেন, আমার কাছে খুব ভাল লাগে এবং ভয়ও লাগে এই আয়াত দুইটা পড়লে। আপনারা হয়তো অনেকেই জানেন এটা, সূরা আনফালের 3টা আয়াত, সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন দ্য বিলিভার্স আর অনলি দোজ। এই অনলি বলে আল্লাহ কিন্তু স্ট্রেস করলেন যে এরপরে যে কথাগুলো বলবেন সেগুলো যদি আপনার বেলায় প্রযোজ্য না হয় তাহলে আপনার জন্য দুশ্চিন্তার কারণ আছে। আল্লাহ বলতেছেন বিলিভার্স আর অনলি দোজ হু ওয়েন আল্লাহ ইজ মেনশন ফিল এ ফিয়ার ইন দেয়ার হার্টস। তারাই হচ্ছে কেবলমাত্র বিশ্বাসী যখন আল্লাহর কথা উল্লেখ করা হয় তখন তারা তাদের অন্তরে একটা খাসিয়া, ভয়, ফিল করে। অ্যান্ড ওয়েন হিজ ভার্সেস আর রিসাইটেড আনটু দেম, এবং তাদেরকে যখন আল্লাহর আয়াত পড়ে শোনানো হয় বা তাদের সামনে পড়া হয়, দে ইনক্রিজ দেয়ার ফেথ, মানে সেই আয়াতগুলো কী করে, তার ইমান বৃদ্ধি করে দেয়। অ্যান্ড দে পুট দেয়ার ট্রাস্ট ইন দেয়ার লর্ড, এবং তারা কী করে, তারা আল্লাহর উপর ভরসা করে। কয়েকটা কন্ডিশন কিন্তু আল্লাহ বলে ফেলছেন যে বিশ্বাসী তো কেবল তারাই বলতেছেন যে আল্লাহর কথা বললে তাদের মনে একটা ভয় আসে বা আসে, খাসি আসে, হ্যাঁ, সমীহ আসে। তারপরে বলতেছেন যখন তার আয়াত পড়ে শোনানো হয় তখন তাদের ইমান বেড়ে যায়, 2 নম্বর। আর 3 নম্বর বলতেছে তারা অ্যালোন, ব্র্যাকেটে অ্যালোন কথাটা বলছেন, দে পুট দেয়ার ট্রাস্ট ইন দেয়ার লর্ড অ্যালোন, শুধুমাত্র আল্লাহর উপরে তারা ভরসা করে, আল্লাহর উপর তাদের ট্রাস্ট থাকে, তাদের ভরসা করে, নির্ভর করে তারা। আমরা দেখব এই বইটা পুরাটা জুড়ে এই কথাগুলো আছে বারবার, যে দাওয়াতি কাজে যত কিছুই করেন শুরু এবং শেষ হবে আল্লাহর উপর ভরসা করে। আল্লাহর ইচ্ছা হইলে এটা আল্লাহ
কোথাও নিয়ে যাবেন, ইচ্ছা না হলে নেবেন না, মানে সাকসেস বলেন, এটার ফ্লারিশ করা বলেন, অথবা কাজে লাগা বলেন, সমস্ত কিছু কন্টিনজেন্ট বা নির্ভরশীল হচ্ছে আল্লাহর উপর, বা আল্লাহর ইচ্ছার উপর, বা আল্লাহর রহমতের উপর। এই জিনিসটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আমরা অনেক সময় দেখছি যে আমাদের দেশে মুখ্য ইসলামপন্থী বা ইসলামী দাওয়াত যারা দেন, তারাও অনেক সময় কিন্তু আল্লাহ ফ্যাক্টরটা ভুলে যান। বা কোনো একটা মিটিং করতেছেন, সেই মিটিংয়ে ধরেন মশওয়ারা করতেছেন, এই লাগবে আমাদের এই মহফিলের জন্য, এই আয়োজনের জন্য, এই জলসার জন্য, বা এই দাওয়াতি কাজের জন্য, কিন্তু সেখানে তারা আল্লাহর কাছে চেয়ে শুরু করেন না বা শেষ করেন না। অথবা মানে প্রধান জিনিসটা এটা হয় না যে আল্লাহ চাইলে হবে। আমি অনেক সময় বলি না যে আমাদের এসব করতে গিয়ে দেখা যায় যে আমাদের অনেক কিছু আমরা করতেছি বা অনেক কিছু অ্যাচিভ করতেছি, কিন্তু শুধুমাত্র আল্লাহ ফ্যাক্টরটাই থাকে না আমাদের লাইফে। আচ্ছা, আরও রয়েছে সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াতে আরও বাকি রয়েছে। তারপরে বলতেছেন বিশ্বাসিত কেবল তারাই, এটার আন্ডারে কন্ডিশনগুলো বলতেছেন কি কি হইলে বিশ্বাসী। তারপরে বলতেছেন দে পারফর্ম আস সালাত, মানে আকিমুস সালাহ, যেটা বা ইকামাতাস সালাত কায়েম করে তারা, অ্যান্ড স্পেন্ড আউট অফ হোয়াট উই হ্যাভ প্রোভাইডেড দেম, এবং আমরা তাদেরকে যা দিছি তা থেকে খরচ করে। এই সব কটা আসলো কিসের? বিশ্বাসিত কেবল তারাই আন্ডারে, সেটার আন্ডারে। ইট ইজ দে, তারপরে বলতেছেন হু আর দ্য বিলিভার্স ইন ট্রুথ। আবার বলতেছেন কথাটা, আবার কথাটাকে আরেকভাবে বললেন, স্ট্রেস করে বলতেছেন আল্লাহ যে এরাই হচ্ছে সত্যিকার বিশ্বাসী। এই আয়াতগুলো শুরু হয়েছে কিন্তু ইন্নামা দিয়ে, আপনারা হয়তো খেয়াল করছেন যারা জানেন এটা, ইন্নামা দিয়ে শুরু হয়েছে। কিন্তু ইন্নামা মানে কেবলই, অনলি, নিশ্চয়ই, শুধুমাত্র তারাই, মানে এইরকম এই সেন্সটা আসে। আচ্ছা, তারপরে বলতেছেন ইট ইজ দে হু আর দ্য বিলিভার্স ইন ট্রুথ, সত্যিকার অর্থে এরাই হচ্ছে বিশ্বাসী। ফর দেম আর গার্ডেন্স অফ ডিগনিটি, ফর দেম আর গ্রেডস অফ ডিগনিটি, তাদের জন্য মর্যাদা উইথ দেয়ার লর্ড, কার কাছে মর্যাদা, কার কাছে সম্মান? আল্লাহর কাছে সম্মান। অ্যান্ড ফরগিভনেস, এবং ক্ষমা, মাগফিরাত, অ্যান্ড এ জেনারাস প্রভিশন মানে প্রভিশন বলতে আমরা বোঝাই রিজিক, কিন্তু এখানে এটার অর্থ হচ্ছে জান্নাত। ঠিক আছে, আল্লাহ রিজিক শব্দটা ইউজ করছেন, কিন্তু রিজকুন কারিমুন করছেন ইউজ, কিন্তু এটার অর্থ হচ্ছে এখানে জান্নাত। ঠিক আছে, আরও একটা আয়াত সূরা কাহাফের 107 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই দোজ হু বিলিভ, নিশ্চয়ই যারা বিশ্বাস করে। দেখেন ইমানের ডেফিনেশন আসছে, বিশ্বাস বলতে কি বোঝায় সেটা কিন্তু আসতেছে। নিশ্চয়ই যারা বিশ্বাস করে, কিসে বিশ্বাস করে? আমরা আগে বলছি যে এই গোটা বইটা, অথবা সৌদি আরবে প্রকাশিত যে কোনো দিনের বইতে দেখবেন যখনই বিশ্বাস করে কথাটা বলতেছেন, ইভেন কোরআনের যে অর্থ বা তফসিরগুলো আছে ইংলিশে বা অন্য ল্যাঙ্গুয়েজেও, সেটাতে দেখবেন যে, বা এই দারুস সালামের বইগুলো আছে বা আইআইপিএইচের বইগুলো আছে, সেগুলোতে দেখবেন ভ্যারিলি দোজ হু বিলিভ, এই বিলিভ মানে বিশ্বাস করার পরে ব্র্যাকেটে দিয়ে দিচ্ছেন ইন দ্য ওয়াননেস অফ আল্লাহ অ্যান্ড ইসলামিক মনোথিজম, যে তৌহিদে যে বিশ্বাস করে কথাটার সাথে অটোমেটিক্যালি তৌহিদ কথাটা আসবে। শ্যাল হ্যাভ গার্ডেন্স অফ আল ফিরদৌস ফর দেয়ার এন্টারটেনমেন্ট, তারা জান্নাতুল ফিরদৌসের অধিকারী হবে বা জান্নাতুল ফিরদৌসে বসবাস করবে। ফর দেয়ার এন্টারটেনমেন্ট, তাদের আরাম আয়েশের জন্য জান্নাতুল ফিরদৌস, এই কথাটা বলতেছেন। আচ্ছা, এরকম আয়াত আছে আরও, আমরা হয়তো সব পড়ব না, অথবা সব টাচ করে করে যাইতে পারি। 41 নম্বর সূরা ফুসসিলাত, হামিমের সেকেন্ড সূরাটা, হামিম সিরিজ যেটা 7টা সূরা আছে, সেকেন্ড সূরাটা 41 নম্বর সূরা ফুসসিলাত, খুবই সিগনিফিক্যান্ট একটা সূরা। সেখানে আল্লাহ বলতেছেন, এটাও আপনারা সবাই জানেন, প্রায় ইমাম সাহেবরা হিসেব পড়ে থাকেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, মানে নিশ্চয়ই আল্লাহ কিন্তু ইমানদারদের কথা বলতেছেন। কারা ইমানদার, সেই কথা বলতে গিয়ে ইমানদারকে নানা পয়েন্ট অফ ভিউ থেকে আল্লাহ ডিফাইন করতেছেন। এবং আমরাও যেমন এর আগের আয়াতটা কি বললেন, যে যারা বিশ্বাস করে কিসে? তৌহিদে, অ্যান্ড ডু রাইটিয়াস,
সৎ কাজ করে। এটা কিন্তু কাপলেট সবসময় মানে একসাথে আসে, এই দুইটা শব্দাংশ মানে বাক্যাংশ বা ফ্রেজ একসাথে আসে, যে আপনার ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি অথবা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, মানে আমি ঈমান আনে এবং আমল করে, একসাথে আসে কথা দুটো। ওই যে একটু আগে পড়লাম দেখেন, সেটার সাথে মিলে যায়। কি পড়ছিলাম? দ্যার ইজ নো ফেথ উইদাউট অ্যাকশন। শুধু বললেন ঈমান আনছি কিন্তু কোনো অ্যাকশন নাই, সৎ কাজও করতে হবে সাথে সাথে। সৎ কাজের ভিতর যা কিছুকে আল্লাহ সৎ কাজ বলছেন তার সব কিছু আসবে। আচ্ছা, আবার এখানে আরেকভাবে বললেন যে যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, ব্র্যাকেটে অ্যালোন দিছেন, মানে রব বলে আবার যদি সাথে ওই লাতমানা তুজ্জা থাকে তাইলে হলো না। অ্যান্ড দেন রিমেইন অন রাইট কোর্স, ইস্তেকামা যেটাকে বলি, প্রতিষ্ঠিত থাকবে সেই ইসের উপরে, পথের উপরে, সেই কথার উপরে, সেই পথের উপরে, সেই বিশ্বাসের উপরে, সেই প্রত্যয়নের উপরে। দ্য অ্যাঞ্জেলস উইল ডিসেন্ড আপন দেম। কখন আসবে? মৃত্যুর সময়ে না, ফেরেশতারা আসবে, ফেরেশতারা তাদের কাছে আসবে, এসে বলবে ডু নট ফিয়ার অ্যান্ড ডু নট গ্রিভ, ভয় পায়ও না এবং দুঃখ করো না, তোমাদের ভয় নাই। পরবর্তীতে আসছে এইগুলো, এটা অনওয়ার্ড কথাগুলো কি, যে এই দুনিয়াতে আমরা তোমার আউলিয়া ছিলাম, ওইখানেও আমরা তোমার আউলিয়া হব, তোমার বন্ধু হব আখেরাতে, ভয়ের কোনো কারণ নেই। এটাই আর কি মূল কথাটা, মেন কথাটা এটা। তাহলে আমরা আরেকটা পাইলাম যে যারা বলে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ এবং তার উপরে দৃঢ় প্রতিষ্ঠিত থাকে বা তার উপরে কায়েম থাকে, সোজা কথা। এরপরের আরেকটা আয়াত কোট করতেছেন, আমরা যে পড়তেছি, পড়েই যাই একটু, আমার তাড়াহুড়া করে তো লাভ নাই, শেষ করে বই শেষ করে তো কোনো লাভ নাই। আমরা যেটুকু করতেছি ভালোভাবে করি। আমরা একটা চ্যাপ্টার বাদ দিয়ে গেছি যদিও, যে এইটা এই জন্য যে ওই চ্যাপ্টারটা হচ্ছে এই সম্বন্ধে অনেক কথাবার্তা আমরা শুনি, তৌহিদুল উলুহিয়া রুবুবিয়া বা আসমা ওয়াস সিফাত, অথবা ইমানের স্তম্ভ 6টা, সেগুলা দিয়ে আবার প্রত্যেকটা নিয়ে একটু একটু কথা, সেগুলো আমাদের নানা আলোচনা উঠে আসে জুমার খুতবায় বা অন্য রকম ইসে, অন্য আলোচনায় আসে। সেই জন্য আমরা ওইটার লেন্দি ইসে যাই নাই, শুধু টাচ করে গেছি। কিন্তু এই চ্যাপ্টার অনওয়ার্ড আমরা একদম চেষ্টা করব সম্ভাব্য খুঁটিনাটিগুলো পড়তে, যেন কিছু মিস না হয়। এরপরে বলতেছেন, দেখেন এরপরে আরেকটা কোট করতেছেন, যেটা এটাও একটা হামিম সূরার 7টা সূরার একটা সূরা যুখরুফ, 43 নম্বর সূরা। সেখানে আল্লাহ বলতেছেন, অ্যান্ড দ্যাট ইজ প্যারাডাইস উইচ ইউ আর মেড টু ইনহেরিট হোয়াট ইউ ইউজ টু ডু। এখানে যা করতেন, এখানে যা করছেন, ইমানদাররা যা করতো, তার জন্য তাদেরকে এই তাদেরকে দেওয়া হচ্ছে। এই নানা পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইমানের এফেক্ট, ইমানের ফলাফল, ইমানের ডেফিনেশন, ইমান বাড়ে কম, এই সূরা আনফলের এসে, আচ্ছা এটা নিয়ে আলাপ করলাম না, সূরা আনফলের এসে কিন্তু একটা এটা পরে আসবে আবার, একটা চমৎকার কথা আসছে, যেটা আমরা শিখলাম। আল্লাহই বলে দিলেন যে মানুষের ইমান বাড়ে এবং কমে। ঠিক আছে, মানুষের ইমান বাড়ে এবং কমে, এটা কিন্তু অনেক অনেক বড় একটা জিনিস। এটার জন্য কিন্তু আপনার মুসলিম উম্মাতে ভাগ আছে, বিভক্তি আছে। মুসলিম উম্মার ভিতরে এমন সেক্ট আছেন বা এমন ফিরকা আছে যারা মনে করে ইমান বাড়ে না, কমে না। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আপনি যাই করেন আপনার ইমান ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন, এই যে সূরা আনফালের আয়াতটাতে আমরা পড়লাম না, যে এটা বলা উচিত ছিল আমার আলাদা করে, পরে আবার আসবে এগুলো সব, মানে স্পেশালি এই বাড়া কমার ব্যাপারটা আলাদা করে আসবে। তারপরে আমার বলে দেওয়া উচিত ছিল যে আল্লাহ কি বলছেন, যে ওয়েন হিজ ভার্সেস আর রিসাইটেড, যখন তার আয়াতসমূহ তাদের কাছে পড়া হয়, তাদের সামনে পড়া হয়, দে ইনক্রিজ, মানে ভার্সেসগুলা, মানে আয়াতগুলা কি করে, দে ইনক্রিজ দেয়ার ফেথ, তাদের ইমান বাড়ায় দেয়। তাহলে এখান থেকে আমরা কোরআন থেকে দলিল পাইলাম, মনে রাখবেন, মানে একটা জায়গা মনে রাখতে পারেন যে একদম সরাসরি কোরআন, আরও অন্যখানেও আছে সরাসরি কোরআনের দলিল যে ইমান বাড়ে এবং কমে। হ্যাঁ, এটা কিন্তু একটা আকিদা পয়েন্ট। এটার জন্য কিন্তু মুসলিম উম্মায় বিভক্তি আছে, এবং মুসলিম উম্মার ভিতরে এমন দল আছে যারা মনে করে ইমান বাড়ে না, কমে না, এবং তারা আহলে সুন্নাত জামার আকিদা পোষণ করে না, বা আহলে সুন্নাত জামার আকিদা আছে, তাদের আকিদাটা আলাদা। আচ্ছা, এখন আসেন সূরা এরপরে, যেটা আপনার খুব ফেমাস, এটা মাত্র 3টা আয়াতে পুরা ইসলামী ওয়ার্ল্ড ভিউ ডিফাইন করা আছে, মাত্র 3টা আয়াত। আর কেউ যদি মাত্র এই 3টা আয়াতও ভালো করে বোঝেন এবং জীবনে ধারণ করেন, ইনশাআল্লাহ উনি বিপদগামী হইতেন না। এটা হচ্ছে আল্লাহ কসম কাটতেছেন, সময়ের কসম,
কেউ বলেন আসরের ওয়াক্তের, অধিকাংশ স্কলাররা মনে করেন এটা সময়ের কসম কাটতেছেন। ওয়াল আসরি, আল্লাহ সময়ের কসম করতেছেন, তারপরে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল আল ইনসান বলতেছেন যখন সকল মানুষকে ইনক্লুড করতেছেন, সকল মানুষই আছে লসের ভিতরে, ক্ষতির ভিতরে আছে, যে যেখানে যা করতেছে, কেউ প্রেসিডেন্ট, কেউ ব্যারিস্টার, কেউ ব্যবসায় টাইকুন, যে যা করতেছে দুনিয়ায়, বড় লোক ছোট লোক, ধনী গরিব, সাদা কালো, আল্লাহ বলতেছেন ঢালাওভাবে সবাই লসের ভিতরে আছে। তারপরে এইখান থেকে এক্সেপশন বলতেছেন আল্লাহ। হ্যাঁ, আমরা এটা একটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, একটা স্টাইল, কোনো একটা জিনিসকে বিশেষিত করার জন্য, স্ট্রেস দেওয়ার জন্য প্রথমে একটা স্টেটমেন্ট দেওয়া হলো, তারপরে তার এক্সেপশনই করা হলো। অনেকখানে আমরা দেখব, কোরআনের অনেক জায়গায় দেখব আমরা, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যেমন সূরা শুআরা, যেখানে কবিদের কথা বলছেন আল্লাহ, কবিদেরকে তিরস্কার করছেন, করে সেইখান থেকে কবিদের ভিতর থেকে একটা গ্রুপকে আলাদা করছেন, যাদের কথা বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, বা এইভাবে আলাদা করছেন। আচ্ছা, তো বলতেছেন এক্সেপ্ট, এই কথাটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, আবার ব্র্যাকেটে বলছেন ঈমান আনার মানে কি, যারা তাওহীদে বিশ্বাস করে বা যারা তাওহীদের উপর প্রতিষ্ঠিত। তাওহীদ ছাড়া ঈমানের দাবি মিনিংলেস, সোজা কথা। আমরা যখনই ঈমানের দাবি করব, ঈমানের কথা বলবো, ব্যাক অফ আমাদের মাথায় পেছনে, মানে আমাদের ব্রেনে যেন সাথে সাথে তাওহীদ কথাটা আসে। এইটা না আসার জন্য অধিকাংশ দাওয়াতি কাজ গোল্লায় যাচ্ছে। দেওয়ানবাগের দাওয়াত, এই দেশে যারা বড় দাওয়াতি সংস্থা বা দাওয়াতি কর্মকাণ্ড করে থাকেন, অথবা বড় পলিটিক্যাল পার্টি, এই পয়েন্টটা দিয়ে শুরু না করার জন্য, তাওহীদ দিয়ে শুরু না করার জন্য তাদের দাওয়াতি কাজ গোল্লায় যাচ্ছে। আপনারা জানেন যে যারা সবচেয়ে বড় দাওয়াতি জামাত, দাওয়াতিদের যে জামাত, তারা কিসের দিকে ডাকেন? তারা মসজিদের দিকে ডাকেন, তাই না? সালাতের দিকে ডাকেন প্রথমে। তাদের দাওয়াতটা কিসের দিকে? মসজিদের দিকে ডাকেন, এবং মসজিদে যাওয়ার পরে নামাজ পড়তে বলেন, মসজিদে আসতে বলেন, আর মনে করেন যে আস্তে আস্তে সব হবে। কিন্তু দাওয়াত শুরু হবে কী দিয়ে? দাওয়াত শুরু হবে তাওহীদ দিয়ে। এইটাই আমরা শান্তিনগর মসজিদে যারা আমাকে চিনেন, আপনারা জানেন যে আমরা একটা গোটা বই পড়ছি কিন্তু এটা নিয়ে। নবীদের দাওয়াতি নীতি, যে বইটার বাংলা নাম ছিল, ইংলিশ নাম ছিল মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ। আল্লাহর পথে ডাকার ব্যাপারে নবীদের কী নীতি ছিল, কি পদ্ধতি ছিল, কি মানহাজ ছিল, সেটা নিয়ে আমরা গোটা একটা বই পড়ছি। এবং ওইখানে আমরা দেখছি যে এই দেশের মুখ্য দুইটা জামাত বলতে আমি সমষ্টি বোঝাচ্ছি এখানে, যারা দিনের কাজ করেন, দিন কায়েম করার চেষ্টা করেন, অথবা দিনের দাওয়াত দেন, তাদের দাওয়াতি পদ্ধতিগুলোতে তাওহীদটা প্রায়োরিটি পায় না। হ্যাঁ, দুইটা জামাত থেকে আমরা উদাহরণ দিয়ে দেখাইছি তখন, মানে আমরা দেখাইনি, যিনি লিখছেন উনি দেখাইছেন আর কি। আচ্ছা, তো বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু, এই যে চারটা বৈশিষ্ট্য বলতেছেন, যে এই চারটা বৈশিষ্ট্য বা চারটা জিনিসের উপর যারা আছে, তারা ছাড়া মানবকুলের সবাই ক্ষতিগ্রস্ত। এক্সেপশন বলতেছেন এটা। তো প্রথম বললাম না যে এই একটা সূরার এই তিনটা আয়াত যদি আমরা ঠিক করে বুঝতাম, আমাদের জীবনে অনেক কিছু জায়গায় চলে আসতো, বা দিনের অনেক কিছুই আমরা করতে পারতাম, অথবা অনেক কিছুই করা হয়ে যেত যদি এটা বুঝে এটাকে জীবনে করতে পারতাম, মানে জীবনে ধারণ করতে পারতাম বা প্রতিষ্ঠিত করতে পারতাম। এই জন্য সাহাবীরা এটাকে খুব ইম্পর্টেন্স দিতেন, এক্সট্রা ইম্পর্টেন্স দিতেন এই সূরাটাকে, এবং নিজেরা একসাথে বসে যখন মশওয়ারা করতেন, দিনের আলোচনা করতেন, ডিসপার্স করার সময় আবার এই আয়াতগুলো পড়তেন। আচ্ছা, কি বলছেন? ইল্লাল্লাযিনা আমানু, তাহলে ঈমান আনে আমরা শিখলাম যে সেটা কি বোঝাইছেন? তাওহীদ বোঝাইছেন না? ওয়া আমিলুস সালিহাতি, এবং সৎ কাজ। এই সৎ কাজ যখন বলা হবে, যত কাজ আল্লাহকে প্লিজ করে, ফরজ থেকে শুরু করে, সুন্নাত থেকে শুরু করে, নফল থেকে শুরু করে, মুস্তাহাব, মানে যত কাজ, যে কোনো কাজ যেটাতে আমরা আশা করি বা আমরা আল্লাহ বা আল্লাহ রসুলের ওয়াদা আছে বা কথা আছে যে আমরা আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাবো, সওয়াব পাবো, নৈকট্য লাভ করব, যত কাজ আছে। বাট একটা কথা হচ্ছে যে আপনার মন গড়া কাজ না, যেগুলোকে আল্লাহ এবং আল্লাহ রসুল সৎ কাজ বলছেন। আমাদের জীবনে অনেক সৎ কাজ আছে যেটাকে আমরা সৎ কাজ মনে করি, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল ডেফিনেশনে এটা সৎ কাজ না। যেমন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই কথাটা একটা কুফরি কথা বা শিরকি কথা। কেন? সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে নাই। আল্লাহ হচ্ছেন অ্যাবসলিউট রিয়েল, আল্লাহ হচ্ছেন একমাত্র সত্য, সত্যিকার অর্থে,
অ্যাবসলিউট রিয়েল বা নিরঙ্কুশ সত্য, নিরঙ্কুশ বাস্তবতা, আর আমরা সবাই হচ্ছে রিলেটিভ বাস্তবতা, আজকে আসি কালকে নাই। 100 বছর পরে যারা এই প্রোগ্রাম শুনতেছি, কথা বলতেছি, আসি, কেউ নাই, একজনও নাই এখানে, নিশ্চিত, মোটামুটি নিশ্চিত আর কি। এক্সেপশন যদি কেউ থাকেন 100 বছর প্লাস যদি হায়াত হয়, সেটা অন্য জিনিস। যারা শুনতেছেন তাদের বয়স ধরেন অলরেডি 20, 25, 30, সেই হিসাবে বলা যায়, মোটামুটি নিশ্চিত বলা যায় যে 100 বছর পরে আমরা এখানে যারা আজকে আসি তারা কেউ নাই মোটামুটিভাবে, কিন্তু আল্লাহ তো থাকবেন। সুতরাং সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে নাই, এই যে কথাটা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, ছোটোবেলা থেকে আমরা একটা নৈতিকতা, একটা মূল্যবোধ, একটা মানবিকতা অথবা একটা উন্নত চরিত্রের বোধ বলে জেনে বড় হয়েছি। অথচ আমরা কি দেখলাম যে এটা অ্যাকচুয়ালি একটা কুফরি কথা, ঠিক আছে? তো তখন তো আমাদের সৎ কাজ মনে হয়েছে না জিনিসটা, এই বোধটাকে একটা সৎ কাজ মনে হয়েছে, যে বোধটা, যে মানুষ যে সবার উপরে সত্য। হ্যাঁ, সেই নজরুল ইসলাম গাহি সাম্যের গান বলে যে শুরু করছেন, এই লাইনটাই যে ভুল, সেটা তো আমরা কোনো রিয়েলাইজ করি না, আমরা ওটাকেই সৎ কাজ মনে করছি। তাহলে ওই সৎ কাজ দেওয়া হবে না, আল্লাহ যেটাকে সৎ কাজ করতেছেন। দৌলতদিয়ার বেশ্যা পুনর্বাসন করতে গিয়ে তাদেরকে সম্মানিত যৌনকর্মী বলে এই করে আপনি তাদেরকে আরও নার্চার করতেছেন, যাতে তাদের কাজগুলো ঠিকমতো নির্বিঘ্নে করে যেতে পারেন। এটার ভিতরে কোনো সৎ কাজ নাই, কারণ এটা আল্লাহ প্রদত্ত সৎ কাজ না। আপনি যদি তাদেরকে বের করে নিয়ে আসতেন, দিন ইসলামের উপর প্রতিষ্ঠিত করতেন, তওবা করাইতে, হোয়াটএভার, যাই মানে স্বাভাবিক জীবনযাপন দিতে পারতেন, তবে হয়তো আমরা বলতে পারতাম যে এটা আল্লাহর পছন্দনীয় একটা কাজ। কিন্তু আপনি তাকে ওইখানে ইনস্টল করতেছেন, তারে সম্মান করতে হবে, তাকে প্রস্টিটিউট বলা যাবে না, যৌনকর্মী বলতে হবে, এর ভিতরে কোনো সৎ কাজ নাই আর কি, সেটা বলতেছি আমরা। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একে অপরের সাথে সত্য সম্বন্ধে কথা বলো। আচ্ছা, ওয়ামিলুস সালিহাতের ভিতরে, গুড ডিডসের ভিতরে আরেকটু ওনারা বলতেছেন, এখানে ব্র্যাকেটের ভিতরে বলতেছেন, ঠিক আছে? ও না, ওটা ব্র্যাকেটে না, সরি। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি গেল, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, রিকমেন্ড ওয়ান অ্যানাদার টু দ্য ট্রুথ, মানে একে অপরকে সত্যের কথা বলেন, সত্য সম্বন্ধে জানান দেন, সত্য সম্বন্ধে জানান। এই কথাটা বলে ব্র্যাকেটে কী বলে, এই সত্য সম্বন্ধে জানানো মানে কি? অর্ডার ওয়ান অ্যানাদার টু পারফর্ম অল কাইন্ডস অফ গুড ডিডস, মারুফ, আমর বিল মারুফ বলি না আমরা, সব সৎ কাজে আদেশ করেন। সত্য সম্বন্ধে জানানো, সত্য সম্বন্ধে কথা বলা, সত্য সম্বন্ধে রিকমেন্ড করা, কথাটার মানে হচ্ছে সৎ কাজে আদেশ করেন। আর কি করেন? উইচ আল্লাহ হ্যাজ অর্ডেন গেলেন, অ্যান্ড অ্যাবস্টেইন ফ্রম অল কাইন্ড অফ সিনস অ্যান্ড ইভিল, এবং অসৎ কাজের সম্বন্ধে, অসৎ কাজ থেকে বিরত থাকতে বলেন। তাইলে সত্য সম্বন্ধে জানান দেওয়া, সত্য নিয়ে আলোচনা, কথা বলার জিস্ট হচ্ছে সৎ কাজে আদেশ করা, মন্দ কাজে নিষেধ করা, ঠিক আছে? তারপরে বলতেছেন অ্যান্ড রিকমেন্ড ওয়ান অ্যানাদার টু পেশেন্স, এবং একে অপরকে সবর করতে বলেন। সবর, আপনি দেখবেন আলী রাদিয়াল্লাহু একটা আসার এখানেই বোধহয় আসবে, এখানে আসবে হয়তো, বা আর পরে আসবে, যে মানুষের যেরকম মাথা কেটে ফেলে দিলে মানুষের যেমন অস্তিত্ব নাই, বা মানুষ এক্সিস্ট করে না, আর মানুষের জীবন থাকবে না, দিনের তেমন সবর হচ্ছে দিনের মাথা শুরু। সবর যদি না থাকে দিন থাকবে না। এটা বলার অনেক কারণ আছে, আমি আপনাদেরকে আগেও বলছি, বা যারা আমাকে চিনেন আগে বলছি, যে আমার কাছে একটা আগে, মানে বেশ আগে একটা সফটওয়্যার ছিল যেটা থিমেটিক সার্চ এবং শব্দর সার্চ করা যেত। একটা ধরেন পেশেন্স দিলেন, কতবার আসে পেশেন্স, এটা বাইর হয়ে আসতো। তো আমি এরকম পেশেন্স বা সবর দিয়েই দিছি। পেশেন্স মানে প্রাথমিক যে শব্দগুলো, পেশেন্ট এবং পেশেন্টলি, এই তিনটে শব্দই ঘুরে ফিরে 69 টাইমস আসছে কোরআনে। আর বাকি আরও ডিমিনিটিভ বা আরও যেগুলো একটু এইসব থেকে বের হয়ে আসা শব্দগুলো তো আর রইলই সেগুলা। তো সবর আসলে এই জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে আপনি দেখবেন, আপনি ভালো করে বুঝতেন এই আয়াতগুলো, যদি এই আয়াতগুলো নিয়ে অনেক কথা আছে, যদি ভালো করে বুঝতেন তাহলে দেখতেন যে ভালো করে যদি দেখতেন তাহলে বুঝতেন যে, বা ভালো করে যদি তফসির সহকারে পড়তেন, বা সাহাবীরা কীভাবে বুঝছেন সেটা যদি তাহকিক করতেন, তাহলে দেখতেন গোটা দিনের কর্মকাণ্ডেই এই 4টা আয়াতের ভিতর কাভার্ড। এবং কি বলছেন বলেই তো দিলেন যে এই 4টার বাইরে যারা আছে তারা লস। তার মানে আপনি যদি এই 4 ক্যাটাগরির ভিতরে, এই 4টা জিনিসের ভিতরে না থাকেন, বা এই 4টা জিনিস ধারণ বাহন না করেন,
এর বাইরে আপনার অবস্থান হয়, তাইলে আপনার 16 আনাই মিসা হইতে পারে আর কি। ভয়ঙ্কর কথা, তাই না? তাহলে আমরা চেষ্টা করব এই 4টা জিনিস মনে রাখতে এবং এই 4টা জিনিসের সাথে লেগে থাকতে, নিজের আহাল, নিজের বন্ধুবান্ধব বা নিজের এন্টোরেজ যারা আমাদের চারিপাশে থাকেন সবাইকে নিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা আসতেছে, এটা হচ্ছে মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আই বিলিভ ইন আল্লাহ। কেউ আসছে তার কাছে আর কি, কী করবে? আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করতো না যে আমাকে এমন একটা কিছু শিখায় দেন যেটার উপর থাকলে আমি বিপদগামী হব না, বা যেটার উপর থাকলে আমি জান্নাতে যাব, বা অনেক রকমের জিজ্ঞেস করতেন সাহাবীরা এসে, নানা রকমের করতেন। কেউ একজন খুব সিম্পল, তার মেধা খুব খুব নিম্ন মেধার, অথবা উনি খুব সিম্পল মানুষ, গায়ে খেটে খাওয়া মানুষ, চিন্তাভাবনা অত করেন না, অত অবকাশ নেই, এসে বলছেন যে একটা শর্টকাট কিছু বলে দেন ইয়া রাসূলুল্লাহ, বা এই ধরনের অনেকে এসে জিজ্ঞেস করতেন, অনেক সময় জিজ্ঞেস করতেন এসে। তো আল্লাহ রসুল তাকে কী শিখাই দিয়েছেন? সে আই বিলিভ ইন আল্লাহ, বলো যে আমি আল্লাহ বিশ্বাস করি। দেন পারসিস্ট ইন রাইটিয়াসনেস, এবং তারপরে সৎ কর্মশীলতা বা সৎ কাজের উপরে বা পরেশগারির উপরে বা তাকওয়ার উপরে পারসিস্ট করো। এখানে আরবিটা নাই, শুধু ইংলিশটাই আছে, আমি বলতে পারলাম না যে এক্স্যাক্ট শব্দটা কী ছিল, এই হাদিসের আরবি নাই। আচ্ছা, এরপরে আরেকটা আসতেছে আল্লাহ রসুলের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস। এটা অভ্যাস করে নেওয়া ভালো, প্রত্যেকবার আল্লাহ রসুলের নাম বলার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। যদিও এটা ওয়াজিব না বলতে আমি বোঝাচ্ছি যে প্রথমবার বলাটা ওয়াজিব স্কলারদের মতে, না বললে গুনাহ হবে, আর সাবসিকুয়েন্ট বার বলাটা মুস্তাহাব বা সওয়াব হবে, কিন্তু গুনাহ হবে না, ওয়াজিব না আর কি। আচ্ছা, এখানে বুখারী হাদিসটাতে বলতেছেন ফেইথ হ্যাজ 70 অড ব্রাঞ্চেস, ইমানের 70টা বা তারও চেয়ে বেশি শাখা আছে। দ্য বেস্ট অফ হুইচ ইজ সেইং লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উপরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অ্যান্ড দ্য লিস্ট অফ হুইচ ইজ রিমুভিং এ হার্মফুল থিং ফ্রম দ্য রোড, এবং লিস্ট হচ্ছে, মিনিমাম হচ্ছে, সবচেয়ে নিচে হচ্ছে রাস্তার থেকে একটা ক্ষতিকর জিনিস সরায় ফেলা, যেন মুসলিম ভাইয়ের কষ্ট না হয়। এই কথাটা আমি মুসলিম ভাইয়ের বলছিলাম সিলেটের একটা হালাকায়, এক বুজুর্গ উনি এটা কিনে প্রশ্ন তুলছেন, বলছেন যে এটা কি মানুষ বললে একটু ভালো হইতো না ব্যাপারটা, সকল মানুষের জন্য, সে মুসলিম হোক বা মমিন হোক বা না হোক, অবিশ্বাসী হইলেও তো একটা তাকেও তার তো কথা চিন্তা করেও রাস্তা থেকে ক্ষতিকর জিনিস সরায় ফেলা যায়। ইয়েস, আপনি যদি রাস্তা থেকে ক্ষতিকর জিনিস সরান, অবিশ্বাসীও উপকৃত হবে, কাফেরও উপকৃত হবে, কিন্তু এই হাদিসের এক্সপ্লেনেশনে স্পেসিফিক্যালি ইমানদারদের কথা আসছে। আপনি আপনার ভাইয়ের জন্য সেটা চান যেটা আপনার জন্য চান, আর ভাই কথাটা যখন বলা হবে তখন কি আসবে? শুধুমাত্র ইমানদারদের কথা আসবে। আপনাকে কেউ না করতেছে না যে আপনি মানবতার উপকার করেন, কিন্তু এই হাদিসের ইন্টেনশন বা যখন বলা হয়েছে বা এটার থেকে স্কলাররা বুঝছেন এটা মুসলিম মুমিনের কথা বলা হয়েছে, এটা সাধারণের বা কি বলবো, মানবতার করা। ওই যে বললাম আগেই, মানবতাটা আমাদের কাছে সেকেন্ডারি, আল্লাহর ইচ্ছাটা হলো প্রাইমারি। তো যাই হোক, তো এইটা এরপরে বলছেন কি, অ্যান্ড মডেস্টি, হায়া যেটাকে আমরা বলি, লজ্জা হচ্ছে ইমানের একটা শাখা। এটা খুবই ফেমাস একটা হাদিস, এইটার উপর বেস করে পুরো একটা বই আছে, আপনারা জানেন, শোয়াবুল ইমান। যদিও শোয়াবুল ইমানে আপনার এই 77 ব্রাঞ্চটা যেভাবেই করা হয়েছে ঠিক এইভাবে সাজানো হয় নাই যেভাবে এই হাদিসে আসছে, এটা আমার পরবর্তীকালের আবিষ্কার, কিন্তু উনি শুরু করছেন বইটা আবার এই হাদিসটা দিয়ে, কিন্তু সাজাতে গিয়ে ঠিক এইভাবে সাজান নাই। যাই হোক, সেটা আলাদা একটা টপিক। তো সবচেয়ে উপরে বললেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো কিন্তু সব ইমানের ডেফিনেশন আসতেছে, যে ইমানের শাখা। আমরা যেরকম জানি যে 77টা শাখা, যেটা ফেইথের 77 ব্রাঞ্চেস, শোয়াবুল ইমান যে বইটা, ওটার ইংলিশ নাম 77টা শাখা। আমরা জানি এর কোনোটা আছে যেটা ছাড়া আপনি মুসলিমই না, মুমিনই না, এইখানে চলে আসলো বা এটার এক্সপ্লেনেশনে আসবে কোনটা সেটা, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ সবার উপরে, এটা ছাড়া কোনো ইসলাম নাই, এটা ছাড়া কোনো ইমান নাই, এটা ছাড়া কোনো মুসলিম নাই, কোনো মুমিন নাই। আর সর্বনিম্ন কি, ওইটাও একটা শাখা, বাট ওই শাখা ছাড়া আপনি কাফের হয়ে গেলেন না, ইসলাম থেকে বাইর হয়ে গেলেন না। রাস্তার থেকে যদি আপনি একদিন বা একাধিক দিনও একটা কাটা বা ক্ষতিকর বস্তু কলার চোখলা উঠায় না ফেলেন, তাতে আপনার ইমান নষ্ট হয়ে গেল না বা আপনি ইসলাম থেকে বের হয়ে গেলেন না। ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে ঠিক একই জিনিস আমরা এই বইতেই পড়বো পরে, যে কুফরেরও দেখবো আমরা এরকম জিনিস আছে, যে কুফরেরও বড় কুফর ছোট কুফর আছে,
যদিও কুফরের ভিতরে ভাগ আছে, এবং কোনো কুফর আমরা দেখব যেটা করলে বা যেটাতে লিপ্ত হইলে সাথে সাথে ইসলাম থেকে বের হয়ে যাবে। আবার একই সময় দেখব যে কোনো কুফর এমন থাকে যেটা যেটা করলে আপনি ইসলাম থেকে বের হয়ে যান না, আপনি তথাপি একজন মুসলিমই থাকেন। উদাহরণস্বরূপ যেমন আপনি একজন মুসলিমকে হত্যা করলেন, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফর বলছেন, কিন্তু এই কুফরকে ছোট কুফর ধরা হয়, এটা কিসাস দ্বারা সেটেলড হয় বা এটার শাস্তি আছে, এবং সেই শাস্তিটা যে করবে, ভোগ করবে, তা সে এক্সপায়ার্টেড বা তার কাফফারা হয়ে যায়, এবং সে তথাপি মুসলিম হিসাবে তার যত রাইট আছে সেগুলা ভ্যালিড থাকে। আমরা কিন্তু ইমানের ডেফিনেশন পড়তেছি, কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পড়তেছি, প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা আমরা মনে রাখবো, এবং প্রত্যেকটা সমন্বয় হচ্ছে ইমান। আচ্ছা, এরপরে বলতেছেন সো নলেজ অ্যান্ড অ্যাকশনস আর ইনসেপারেবল মানে একটার থেকে একটাকে আলাদা করা যাবে না, আলাদা করে দেখা যাবে না। ঠিক আছে, এরকম অনেক কথা আছে ইসলামে, যেমন সালাতকে এবং জাকাতকে আলাদা করে দেখা যাবে না। কে বলছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে যারা জাকাতকে সালাত থেকে আলাদা করে দেখবে তাদের এগেনস্টে উনি যুদ্ধ ঘোষণা করবেন। ঠিক আছে, কোরআনেও একসাথে আসছে, এবং কোরআনের থেকেই দলিল আসছে যে যদি কেউ আল্লাহ বিশ্বাস করে বলে, হ্যাঁ, আল্লাহ বিশ্বাস করে বলে, অর্থাৎ কলেমা বা করে, এবং সালাত আদায় করে এবং জাকাত করে, তাহলে তাকে ছেড়ে দাও, তার হিসাব আল্লাহর সাথে। তারপরে তার ভিতরে কি আছে ওইটা আপনি আর ডিক করে দেখবেন না, তার হিসাব আল্লাহর সাথে। মানে এইটুকু হইলে তার রক্ত, তার সম্পদ আমাদের জন্য হারাম হয়ে যায়, বা সে তার রক্ত এবং সম্পদের সিকিউরিটি পায় আমাদের কাছে। ঠিক আছে, এইটুকু যদি তার সেই করে। যাই হোক, তাহলে আমরা কি বললাম, আবার ফিরে আসি যে অ্যাকশন এবং নলেজ, জ্ঞানই করলেন, এবং সেই অনুযায়ী যদি আপনার অ্যাকশন না থাকে তাহলে মানে ইনসেপারেবল, সেই অনুযায়ী অ্যাকশন হইতে হবে, একটা থেকে আরেকটাকে আলাদা করা যাবে না। অ্যান্ড অ্যাকশন ইজ এসেন্স অফ নলেজ। অত্যন্ত বড় একটা কথা বললেন। এসেন্স কি? নির্যাস। আপনি যে কথাটা বলতেছেন, আপনার যে জ্ঞানটা আল্লাহ দিছেন, এই জ্ঞানে যে আপনি বিশ্বাস করেন সেটা প্রমাণিত হবে, সেটা নির্যাস হচ্ছে আপনার অ্যাকশন। আপনি আমার বললেন সিগারেট খায়ও না, সিগারেট শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু আপনার হাতে একটা সিগারেট ধরানো, তার মানে আপনি রিয়েলি এটা বিশ্বাস করেন না, রিয়েলি এটার এফেক্টে বা আপনি যা বলতেছেন বা যেই জন্য আমাকে সাবধান করতেছেন ওইটা মনে প্রাণে বিশ্বাস করেন না। হয়তো আংশিক করেন বা কিছুটা করেন। এই জন্য স্কলাররা কী বলেন যে লোক অনেক বড় জ্ঞানী হয়ে আসলো, মদিনা ইউনিভার্সিটি পিএইচডি অথবা ইমাম সাওদের পিএইচডি, কিন্তু আয়সা সে ঘরের ভিতর বসে থাকলো, এটাকে অ্যাপ্লাই করলো না, কাউকে জানাইলো না, কাউকে শিখাইলো না, কাউকে দাওয়াত দিল না, কাউকে শেখানোর চেষ্টা করলো না, এটা রেখে যাওয়ার চেষ্টা করলো না ইন প্র্যাকটিস। সে হইলো শেলফে আরেকটা বই হইলো, আর কিছু না। তার স্ট্যাটাসটা হচ্ছে সে শেলফে আর একটা বইয়ের মতো, যে নতুন একটা বই শেলফের ভিতরে ঢুকলো, কিন্তু সেই বই ওই শেলফে থেকে গেল ফর হান্ড্রেডস অফ ইয়ার্স, কোনো কাজে লাগলো না, এরকম ব্যাপার আর কি। আচ্ছা, এরপরের পয়েন্টটা বলতেছেন, there is a great deal of evidence in the Quran and Hadith to indicate faith is of varying degree। এই ফিরে আসতেছেন যেটা আমি আগে বলে ফেলছি সূরা আনফলের কথা। ভ্যারিং ডিগ্রি, ইমানের বিভিন্ন স্তর আছে, অ্যান্ড ব্রাঞ্চেস, শাখা আছে। এখন কিন্তু দুই দিকে গেলেন, একটা বললেন যে বিভিন্ন মর্যাদা আছে বা স্তর আছে, আবার বললেন বিভিন্ন শাখা আছে। আমরা তো ওই যে 70-70 চেয়ে বেশি শাখা, এটাতে এই হাদিসেই পড়লাম আমরা। দেখেন ওই হাদিসে একটা জিনিস আমি পড়ছি, ছোট্ট জিনিস, হায়া হচ্ছে ইমানের অংশ। তাইলে যে লোক অশ্লীল কথা বলে, অশ্লীলতায় লিপ্ত থাকে, তার ইমান পরিপূর্ণ তো নয়, সন্দেহজনক ইমান তার, তাই না? আমার নিজের হইলেও আমি ভিতরে তাকায় দেখব এবং আল্লাহর কাছে সেটা থেকে মুক্তি চাবো এবং পানাহ চাবো সেটা থেকে। 7:08 বাজে, আমি একটু ঘড়িতে দেখে নিলাম। আমরা 35 শুরু করছি, ইনশাআল্লাহ 30-এর দিকে শেষ করে দেব। আর তারপরে আমরা দেখব যে আমাদের আছে কিনা, কোয়েশ্চেন আসছে কিনা। হ্যাঁ, কোয়েশ্চেন তো আসছে, একটা কোয়েশ্চেন 3 বার আসছে, এটা আমার মনে হয় কোনো একটা ভুল হতে পারে। একই কোয়েশ্চেন 3 বার আসা মানে যেটা মোর ইম্পর্ট্যান্ট তা না, 3 বার আসছে। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে ভ্যারিং ডিগ্রি এবং ব্রাঞ্চ বললেন, তারপরে বলতেছেন দ্যাট ইট মে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, বাড়বে এবং কমবে। এই বোধটা যদি না থাকে, আপনি আপনার ইমান নিয়ে নিশ্চিত হয়ে যাবেন এবং আপনি জাহান্নামী হয়ে যাবেন খুব ইজিলি। কারণ আমাদের প্রতিনিয়ত নিজের ইমানকে, আমরা ইঞ্জিনিয়ারিং টার্ম বলি গেজ করা মানে মাপা। আমি আগেও আপনাদেরকে বলছি যে নদীতে দেখবেন অনেক নদী যেগুলোতে ফ্ল্যাশ ফ্লাড হয় বা যেগুলো একটু
বন্যাপ্রবণ নদী মানে উপচায় পড়ে যেগুলো, যেমন ধরেন সিলেটে খোয়াই বা মনু নদী, এগুলোতে দেখবেন একটা 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 স্কেলের মতো আছে, স্কেলের ভিতরে মিটার বা সেন্টিমিটার দাগ দেওয়া আছে এবং একখানে লাল আছে বিপদসীমা, তাই না? গেজ করা হয় মানে দেখা হয়। আপনি প্রতিনিয়ত আপনার ইমান তা জাজ করবেন, বাড়লো না কমলো। কালকে 50টা গুনাহ করছেন, আজকে যদি 51টা করেন আপনার জন্য চিন্তা, দুশ্চিন্তার বা খারাপ খবর। কালকে 50টা করছেন, 10টাই ছেড়ে দিয়েছেন আজকের ভিতরে, 40টা আছে এখন বাকি, তাইলে একটু সুখবর আছে যে আপনি আপনার আপনার প্রোগ্রেসটা ঠিক পথে আছে। ঠিক আছে? তাই বলতেছেন ইমান বাড়ে এবং কমে, এবং এইটার মাথায় থাকলেই আপনি আপনার ইমান নিয়ে চিন্তিত থাকবেন, আপনি গেজ করবেন, আপনি তাকিক করবেন, আপনি সেটা মেপে দেখবেন কেমন অবস্থা। ওমর রাদিয়াল্লাহু আনহু রোজ রাত্রে নাকি নিজেকে অ্যাকাউন্টে নিতেন শোয়ার আগে, যে আজকের দিনটা কেমন কাটলো, কি করলাম আজকের দিনে, ভালো করলাম না খারাপ করলাম। অ্যান্ড দ্যাট দ্য পিপল অফ ফেইথ ভ্যারি ইন স্ট্যাটাস, এবং ইমানের মানুষজন যারা, তারা সব এক স্ট্যাটাসের না, তাদের ভ্যারিয়াস স্ট্যাটাস আছে, তাই না? এটা আল্লাহ রসুল বলে গেছেন, তার ইসেই বলে গেছেন। বা আমরা তো জানি 73 ফেরকার সেই হাদিসটার থেকে আমরা কি জানি যে 72টাই জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। ওইখান থেকে আমরা জানি যে ভ্যারিয়াসই হবে, গুনার ভ্যারিয়াস ক্যাটাগরি আমরা জানি যে শিরক কুফর, সবচেয়ে শিরক কুফর মার্কা জিনিসগুলা মাফ হবে না তওবা না করে মরলে। তারপরের যেগুলো আছে সেগুলা যাকে ইচ্ছে তাকে মাফ করে দিবেন। কবিরা গুনাহ আছে, তো শিরক কুফর মানে শিরক কুফরের পরে কি ছোট কুফর, ছোট শিরক, সেগুলো আসবে, তারপরে কবিরা গুনাহ আসবে, তারপরে সগীরা গুনাহ আসবে, অ্যান্ড সো অন। তো আমরা জানি যে ভ্যারিয়াস আছে, ইমানেরও সেরকম ভ্যারিয়াস আছে। এই প্রসঙ্গে হয়তো পরে বলবেন, আমি তবু বলে নেই, আমি জানি না পরে আসে কিনা বা এই চ্যাপ্টার এই প্রসঙ্গে আসছে কিনা বা পরে আসছে কিনা। সেটা হচ্ছে যে স্কলাররা ইমানকে একটা গাছের মতো, আমি বোধহয় আগেও বললাম আপনাদের, বললে মাফ করে দিন যদি রিপিটেশন হয়। স্কলাররা বলেন যে ইমানকে যদি একটা গাছের মতো চিন্তা করা হয়, তাহলে এই গাছের রুট হচ্ছে, ইমানকে বলতেছে, ইমান রুট হচ্ছে বা মূল হচ্ছে অন্তরের বিশ্বাস, কাণ্ড হচ্ছে মুখের ইজহার, মুখে আপনি যে প্রত্যয়ন করেন, ঘোষণা দেন, আর শাখা প্রশাখা হচ্ছে কর্মকাণ্ডগুলো আপনার। শাখা প্রশাখার ভিতর কর্মকাণ্ড, ফুরু, শাখা প্রশাখা মানে এখন ধরেন শাখা প্রশাখা কী থাকে, অনেক শাখা প্রশাখা থাকে এতটুকু চিকন, একটা বটগাছ যদি হয় চিকন, সেটা যদি আপনি কেটে ফেলেন অথবা ওইখান থেকে একটা পাতা পড়ে যায় বা ভেঙে ফেলেন, তাইলে কিন্তু গাছটা মরে যাবে না। কিন্তু কাণ্ড কেটে ফেললে বা রুট কেটে ফেললে কী হবে, মরে যাবে। এইভাবে চিন্তা করবেন আমলের সাথে ইমানের ইগুলা। এরপরে আল্লাহ সূরা মুদ্দাসির 74 নম্বর সূরা 31 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, কোনো একটা আগে একটা বর্ণনা দিয়ে বলতেছেন, দ্যাট দ্য বিলিভার্স মে ইনক্রিজ ইন ফেথ, যেন বিশ্বাসীদের ইমান বাড়ে। দেখেন কোরআনের দলিল যে আল্লাহ বলতেছেন এইটা হইলে বাড়বে, এইটা দেখলে বাড়বে, এটা করলে বাড়বে, এরকম অনেক বর্ণনা পাবেন। বা এটা করলে কমবে, বা এটা করলে সে ধ্বংস হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানদের যদি সে ফলো করে, তাইলে সে কী করবে, তাকে তাদের পথে নিয়ে যেতে চাবে। কমার কথা বললেন, বাড়ার কথা বললেন, কমার কথা বললেন। বাড়া এবং কমা ইউজুয়ালি দুইটাই কিন্তু একদিনে হয়ে যায় না, এটাও মনে রাখবেন। ইহুদি খ্রিস্টানদের সাথে একদিন আমি একটা কথা বললাম বা একটা হাই হ্যালো বললাম বা কিছু একটা হইলো, কোনো একটা ডায়লগ বা রাস্তায় দেখা হইলো, এতে আমার ইমান কমে যাবে না। যখন আমি ডে ইন ডে আউট তাদেরকে ভালোবাসবো, তাদের সাথে উঠা বসা করবো, তাদেরকে অনুকরণ করব, তাদের মতো চলবো, তাদের জিনিসগুলোকে জীবনে ধারণ করার চেষ্টা করব, ইমিটেশন অফ দ্য কুফার যেগুলো, অথবা এই ধরনের জিনিস, তখন কী হবে, আমার ইমান ডিপ্লিট করতে থাকবে এবং একদিন জিরো হয়ে যাবে, বা একদিন হয়তো আমি বেরিয়ে হয়ে যাবো ইমান থেকে। আচ্ছা, এরপরে সূরা তওবার 124 নম্বর আয়াত আসতেছে। আমরা একটু ডিটেলসে পড়তেছি এটা ইনশাআল্লাহ, মানে একটু ডিটেলস, হয়তো একটু অন্য হালাকায় আমি একটু শর্টকাট পড়ি, যেহেতু আমাদের খুব তাড়া নাই এবং অনলাইন নেই। তাড়া তো এমনিতেও নাই আমাদের, আমরা তাড়াতাড়ি করে কি করব, যেটা শুনলাম সেটা যদি আজকে যা শুনলাম সেটা যদি, অনেক আয়াত পড়লাম আমরা, অনেক হাদিস পড়লাম, বেশ কয়েকটা পড়ে ফেলছি অলরেডি, এগুলো যদি সামান্য জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে একটা অ্যাচিভমেন্ট হলো। কিন্তু খুব তাড়াতাড়ি করে সব শুনে গেলাম, যেভাবে আমরা জুমার খুতবা শুনি অ্যাভারেজ মসজিদে, হ্যাঁ, অথবা যেভাবে আমরা তারাবির সালাতে কোরআন শুনি অ্যাভারেজ মসজিদে, একটা শব্দও মাথায় থাকলো না, মনে থাকলো না, এবং সেই অনুযায়ী কোনো চেঞ্জ বা অ্যাকশন হলো না, কী লাভ সেটা শুনে? সেই খতম দিয়েই বা কী লাভ?
এরপরে আসতেছে সূরা তওবার 124 নম্বর আয়াত, অ্যান্ড ওয়েন এভার এ সূরা ইজ রিভিলড সাম অফ দেম সে, যখনই একটা সূরা নাজিল হয় তাদের, অর্থাৎ মুনাফিকদের আর কি, মুনাফিকদের কথা বলা হচ্ছে, তাদের কেউ কেউ বলে, মানে কিছু কিছু বলে বা কেউ কেউ বলে, উইচ অফ ইউ হ্যাজ হ্যাড ইজ ফেথ ইনক্রিজ বাই ইট, তোমাদের কার কার ইমান বাড়ছে এটাতে। ঠাট্টা করে তারা, তাই না? তারা ঠাট্টা করে, ঠাট্টা করে, ইয়ার্কি করে। আমাদের বাংলাদেশে পাবেন, মুসলিম নামধারী পাবেন, জুমার নামাজও হয়তো পড়ে বা ঈদের নামাজ পড়ে, বিয়ে শাদী ইসলামের মতো করে হয়, বাপ মরলে জানাজাও পড়ায়, সেই মানুষও পাবেন এটা নিয়ে হাসাহাসি করতেছে যে তোমাদের কার কার ইমান বাড়ছে বলো তো, এটা শুই না। হ্যাঁ, অনেকেই বলেন, যেমন আমি আমি মানে যদিও এটা মিন করেন না উনি, একজনের কথা অনেক আগের কথা বলতেছি, উনি বলতেছিলেন যে, আমাকে বলতেছিলেন, আমার জুনিয়র উনি, জাহাজি, উনি আমাকে বলতেছিলেন যে দাওয়াতি কাজের জন্য যখন আমরা কাউকে কোনো সূরা পড়তে দিব, সূরা নিয়ে রেফারেন্স দিব, তখন যেন আমরা তাব্বাতি আদার মতো সূরা না বলি। এটা এই সূরা থেকে, এই সূরা পড়ে কি হবে, এই সূরার থেকে কোনো বেনিফিট আসবে না, বরং আমরা খুব সিগনিফিক্যান্ট সূরাগুলা যেগুলা বা ওইগুলা যেন আমরা পড়ি। আপনারা কি তাই মনে করেন? কোরআনে কি একটা ওয়ার্ড আছে ইনসিগনিফিক্যান্ট বা বাহুল্য? সূরা লাহাব যেটাকে আমরা বলি, কেউ কেউ মাসাদও বলেন, সূরা লাহাব হচ্ছে কোরআনের বড় মিরাকেলগুলোর একটা, বড় মিরাকেল, অলৌকিকতার একটা। কারণ সূরা লাহাব যখন নাজিল হয় তখন আল্লাহ আবু লাহাবকে জাহান্নামী বলছেন। এরপরে আবু লাহাব 10+ ইয়ার্স সময় পাইছিল বা কাছাকাছি সময় পাইছিল আল্লাহকে মিথ্যা প্রমাণিত করার, কোরআনকে মিথ্যা প্রমাণিত করার। সে মিথ্যা মিথ্যাই বলতে পারতো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মিথ্যা মিথ্যাই বলতে পারতো যে আমি ঈমান আনছি, আমি মুসলমান, বলে কোরআনকে মিথ্যা প্রমাণিত করে দিতে পারতো। কোরআন তাকে জাহান্নামী বলতেছে 10 বছর আগে, তারপরে সে 10 বছর সময় পায়া ঈমান আয় না, কোরআনকে মিথ্যা, রসুলকে মিথ্যা, আমাদের মিথ্যা প্রতিপন্ন করতে পারতো, কিন্তু তার মুখ দিয়ে এই কথা বাইর হয়নি। এই জন্য স্কলাররা সূরা লাহাব নিয়ে আমি একটা গোটা বই পড়ছি, বই বা একটা মানে পুস্তিকা যেটাকে বলে, যে সূরা লাহাব যে কোরআনের মিরাকেলগুলা বা অলৌকিকতার একটা প্রমাণ, যে আল্লাহ বলে দিয়েছেন। এরকম আরও আছে, আচ্ছা আরও আছে, আপনারা পড়তে গেলে দেখবেন বা খোঁজ করলে পাবেন। তো বলতেছেন যে কাদের কাদের ইমান বাড়ছে এখানে বলে তারা হাসি ঠাট্টা করতো। অ্যাজ ফর দোজ হু বিলিভ, যারা বিশ্বাস করে, ইট হ্যাজ ইনক্রিজ দেয়ার ফেথ অ্যান্ড দ্য রিজয়েস, কিন্তু যারা বিশ্বাসী, একটা সূরা যখন নাজিল হয় সেটা সত্যিই তাদের ইমান বাড়াইছে এবং তারা সেটাতে আনন্দ বোধ করেন, রিজয়েস। ঠিক আছে, এই আল্লাহ বলে দিলেন ইমান বাড়ে, ইমান কমে, কোরআন রিসাইট করলে, কোরআন শুনলে, নতুন একটা সূরা শুনলে, মানে ওনাদের সময় নতুন সূরা ছিল, আমাদের সময় ধরেন নতুন করে শোনা হইতে পারে একটা সূরা। আমি একটা খেয়াল করি নেই একটা জিনিস, মানে আগে যে এই সূরার ভিতরে এই জিনিসটা আছে, আজকে শুনলাম, শুনে আমি চমৎকৃত হই বা আমার ভালো লাগে ইত্যাদি। আচ্ছা, এরপরে আমরা প্রথমে যে আয়াতটা পড়ছিলাম, অন্য প্রসঙ্গে পড়ছিলাম, সেটা আসতেছে, সেটাকে আবার কোট করতেছেন সূরা আনফালের 2 নম্বর আয়াত, যে যাদের ইমান বাড়ে সেই কথা বলতেছেন, তাদের এটা আমরা আর পড়লাম না আরেকবার। তারপরে আরেকটা আয়াত বলতেছেন, এটা হচ্ছে সূরা ফাত। সূরা ফাত হচ্ছে 48 নম্বর সূরা, যেটা এই আয়াতগুলো নাজিল হয়েছিল হুদাইবিয়া সন্ধির থেকে ফেরার পথে। হ্যাঁ, তখন আল্লাহ বলতেছেন, হি ইট ইজ হু, এটা হচ্ছে না আল্লাহ যিনি সেন্ড ডাউন আস সাকিনা, সাকিনা মানে কামনেস, ট্র্যাঙ্কুইলিটি, প্রশান্তি, ইনটু দ্য হার্টস অফ বিলিভার্স, বিশ্বাসীদের ভিতরে, অন্তরে সাকিনা নাজিল করছিলেন, অন্তরে প্রশান্তি ভরে দিছিলেন, দ্যাট দে মে গ্রো মোর ফেথ অ্যালং উইথ দেয়ার প্রেজেন্ট ফেথ, যেন তাদের ভিতরে ইমানটা আরও বাড়ে, আরও বেড়ে যায়, তাদের বর্তমান ইমানের সাথে যেন সেটা যোগ হয়। আপনারা জানতেন যে হুদাইবিয়া সন্ধির একটা পর্যায়ে, সন্ধির মানে মানে প্রসেসের একটা পর্যায়ে আপনার সাহাবীদের ভিতর কেউ কেউ একটু অসন্তুষ্ট হয়েছিলেন এই জন্য যে তারা এই জন্য যে আল্লাহ বলতেছেন ভিক্টরি, বা তারা তো সব কিছুতে মনে হইল যেন নতজান হয়ে গেলেন এসের কাছে, কুরাইশদের কাছে। তারা তাদেরকে ওই বৎসর যাইতে দিল না কাবায়। তারা
মুহাম্মাদুর রসুলুল্লাহ, রসুলুল্লাহ কাটায় সিগনেচার করতে বলল, বিসমিল্লাহির রহমান রহিম বলে রহমান তো আমরা মানি না। মানে এই ধরনের অনেক ধরনের ক্লজ, শর্ত যেগুলা অ্যাপারেন্টলি মনে হবে যে আমরা তো তাদের কাছে নতজানু হয়ে আসলাম, এবং এই জন্য সাহাবীদের কিছুদের মাঝে একটা আসছে। কিন্তু এই জার্নির ভিতরে এই সাহাবীরা কিন্তু একটা বুঝ পাইছেন যে কেউ কেউ তাদের দিব্যদৃষ্টি বা যাদেরকে আল্লাহ ভিশন দিছেন, দূরে দেখতে পারেন। নবীকে দিছেন সবচেয়ে বড় দূরে দেখার ভিশন। আমরা তো আগেই বলি, অনেকখানে আমরা বলি যে নবীরা কেন মেষপালক ছিলেন, কারণ তারা মেষের পাল যখন সামনের সারিটা রাস্তা দেখে আর বাকিরা কি শুধু আরেকজনের পিছনটা দেখে, তাই না? ভেড়া ছাগলগুলা ওইভাবেই একটার পিছনে একটা মানে মানে ভেড়ার পাল বলি না আমরা, ভেড়ার মতো চলতে থাকে, চিন্তা না করে, ভাবনা না করে, যেদিকে একটা যাইতেছে তার পিছনে পিছনে যাচ্ছে। কিন্তু নবী পয়গম্বর যারা মেষপালক তারা কি করতেন, তারা একটা হায়ার উচ্চতার থেকে, অল্টিটিউড থেকে দুনিয়াটাকে দেখতেন। সামনে কি সমস্যা আছে, খাল আছে, খাদ আছে বা নেকড়ে আছে ইত্যাদি তারা দেখতেন, তাই না? তাহলে ফার্স্ট সাইটেডনেস যাদের ছিল সাহাবীদের ভিতরে, তারা কিন্তু বুঝছিলেন যে এইটার থেকে আলটিমেট ভিক্টরি আসবে, এবং অন্তত আল্লাহ যেহেতু বলছেন, যারা সেটা দেখেনও নাই তারা আল্লাহ যেহেতু বলছেন, তারা সেটাকে তাদের অন্তরকে সেটা প্রশান্ত করে দিছিল। তো যেটা বলতেছেন এখানে যে তাদের আগের ফেথ মে গ্রো মোর ফেথ অ্যালং উইথ দেয়ার প্রেজেন্ট ফেথ, যা আছে তার সাথে আরও বাড়ে ইমান সেটা। আচ্ছা, এরপরে আরেকটা আয়াত না, একটা হাদিস কোট করতেছেন, সুনান আবি দাউদের হাদিস, আলবানির মতে সহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুএভার লাভস ফর দ্য সেক অফ আল্লাহ অ্যান্ড হেট ফর দ্য সেক অফ আল্লাহ হ্যাজ অ্যাটেন্ড পারফেক্ট ফেথ। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা, এটা নিয়ে আমরা গোটা একটা চ্যাপ্টার পড়বো ইনশাআল্লাহ পরে, যে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা হচ্ছে আলটিমেট অফ তাওহীদ, আলটিমেট অফ ইমান, এবং আলটিমেট অফ আপনার তাকওয়া, আলটিমেট অফ বিশ্বাস। যাই বলেন, আপনি যে আল্লাহ বিশ্বাস করলেন, আপনি যে সত্যের সাক্ষ্য দিলেন, আপনি যে শাহাদার সাক্ষ্য দিলেন, আলটিমেট অফ শাহাদা। আমরা দেখব শাহাদার একটা শর্ত হচ্ছে এটা, যে আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহর জন্য ভালোবাসবেন না, দুইটাই। যে কোনো জিনিসকে আপনি আল্লাহর এক্সিসে থাকলে ভালোবাসবেন, এবং যে কোনো জিনিস যদি আল্লাহ বিরুদ্ধ হয় তাহলে তাকে ভালোবাসবেন না। এটাই বলতেছেন, হুএভার লাভস ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর জন্য যে ভালোবাসে বা আল্লাহর প্লিজিং যেটা সেটাকে ভালোবাসে, আল্লাহর অ্যাক্সেসি যেটা সেটাকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভালোবাসেন, যে আল্লাহকে ভালোবাসে তাকে ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি সব কিছু আসবে। অ্যান্ড হেটস ফর দ্য সেক অফ আল্লাহ, যে আল্লাহকে অপছন্দ করে তাকে ঘৃণা করে, যে আল্লাহ বিরোধিতা করে তাকে ঘৃণা করে, যে আল্লাহ রসুলকে ডিমিন করে, সমালোচনা করে, ছোট করতে চায়, তাকে ঘৃণা করে। ভুল বললাম নাকি আমি জানি না, ভালোবাসে বলছি কিনা আমার ঠিক মনে পড়তেছে না, আমি হয়তো ভুল বলছি। ঘৃণা করার কথা বলতেছি, অপছন্দ করার কথা বলতেছি। অ্যান্ড হেটস ফর দ্য সেক অফ আল্লাহ, এটা মানে হচ্ছে আল্লাহর এক্সিসে যে নাই তাকে ঘৃণা করে, আল্লাহর মতো করে যে চলে না তাকে ঘৃণা করে বা অপছন্দ করে রিলেটিভলি। যদি সে ইসলামের বাইরে থাকে তাহলে তো টোটালি অপছন্দ করে, আর ইসলামের ভিতরে থেকেও যদি কিছু গড়বড় থাকে তাহলে সেটার জন্য তাকে অপছন্দ করে। যদি সে আল্লাহ বিরোধিতা করে তাহলে তাকে অপছন্দ করে বা ঘৃণা করে। যদি সে আল্লাহ রসুলের সমালোচনা করে বা তাদেরকে ভিলিফাই করে, তাদেরকে ছোট করতে চায়, তাহলে তাকে অপছন্দ করে, ঘৃণা করে। সে পারফেক্ট ফেথ, তার ফেথটা বা তার ইমানটা হচ্ছে পারফেক্ট। তাহলে এখানে আরেকভাবে ইমানের ডিফারেন্সিয়েশন পাইলাম না আমরা, সত্যিকার ইমান, পারফেক্ট ইমান, পরিপূর্ণ ইমান, হ্যাঁ, বা শাহাদা যে উচ্চারণ করলেন সেটা যে মিনিংফুল। শাহাদা মানে কি? ইমানের সাক্ষ্য দেওয়া না, মানে শাহাদা মানে তো অ্যাকচুয়ালি ইমান, বেসিক্যালি তো ইমান। ইসলামের ভিতরে 5টা স্তম্ভ বলে, প্রথম স্তম্ভটাকে ইমানের স্তম্ভ, মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কি আবদুহু ওয়া রাসূলুহু? এটা কি ইমানের ইজহার বা ইমানের প্রত্যয়ন, সত্যায়ন। তো সেইটা আর কি, সেইটার যে আপনি বললেন সেটা যে মিনিংফুল, সেটা যে মানে গ্রহণযোগ্য হইল, তার প্রমাণ হচ্ছে আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহর জন্য ঘৃণা করবেন। অত্যন্ত ইম্পর্টেন্ট কথা, এটা নিয়ে গোটা একটা চ্যাপ্টার পড়বো আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে হায়াতে রাখেন, এবং আমরা যদি এটা কন্টিনিউ করি তাহলে ইনশাআল্লাহ পড়বো। আমরা আরেকটু যাই, তারপরে প্রশ্নোত্তরে পর্বে 5 মিনিটের মতো প্রশ্নোত্তরের জন্য এই করবো। আসলে ফিকি প্রশ্নোত্তর এখানে আনার কোনো মানে হয় না। আপনাদের মনে যেসব সন্দেহ আছে, শুবহাত আছে, এগুলোর উত্তর এইভাবে এই হালাকার প্রশ্নোত্তর থেকে পাওয়ার জিনিস না। যেমন শেয়ারা কি জান্নাতে যাবে, গতদিন একজন জিজ্ঞেস করলেন, এটা আসতেছে কোথার থেকে? এটা আপনার ভিতরে কোনো একটা জিনিস সমস্যা আছে, সেখান থেকে আসতেছে।
আজকেও দেখলাম এরকম একটা সন্দেহের প্রশ্ন আসে, আমি তো নাম জানি না, নাম বলবো না, সুতরাং প্রশ্নটা আমি উত্তর দিব, কিন্তু এইগুলো আসলে আপনার শুভহাত থেকে আসতেছে, আপনার ভিতরে সন্দেহ আছে আল্লাহকে নিয়ে, আখেরাতকে নিয়ে, আল্লাহ যা বলছেন সেটাকে নিয়ে। এটা আপনাকে কিওর করে ফেলতে হবে, এবং এটা কিওর করতে হবে পড়াশোনা করে। সুতরাং আমরা বলবো, যাই হোক এটাতে আসি, তারপরে বলবো। ছোট্ট করে আমি দেখছি একটা কোয়েশ্চেন আছে আজকে, শুভহাতের কোয়েশ্চেন বা ইসের কোয়েশ্চেন, সন্দেহ প্রবণতার কোয়েশ্চেন, ভিতরে সমস্যা আছে, ইমানের সমস্যা আছে। এই কয়দিন আমাদের আইসিডি হালাকাতে সাধারণত একটু সিজন মানুষরাই থাকে যারা অনেক দিন আমাদের সাথে আসে। আজকে সকালে একটা হালাকা হলো, তার আগের হালাকাটা যেটা গত এই শুক্রবারের আগের শুক্রবার যেটা হইলো, সেটাতে একজন জিজ্ঞেস করতেছেন যে এই বন্য জন্তু জানোয়ার এগুলার কি উপকারিতা, এগুলো সৃষ্টির কি দরকার ছিল? মানে আরজ আলী মাতবরের লজিক চলে আসছে, বুঝছেন না? এগুলো তো সৃষ্টি না করলেই চলতো। এই প্রশ্নগুলোই মুমিনের মনে কেন আসবে? আল্লাহ যেহেতু বলতেছেন যে প্রতিটা জিনিস পৃথিবীর আল্লাহ যত্ন সহকারে সৃষ্টি করতেছেন, আপনার জন্য সৃষ্টি করছেন, এবং আপনাকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য, অ্যান্ড সো অন। আমি তাকে বললাম যে পৃথিবীতে ইনসিগনিফিক্যান্ট বলে কিছু নাই। একটা ধূলি কণা, একটা ধূলির জাস্ট রাস্তায় যে বালু পড়ে থাকে, একটা কণা, একটা গ্রেইন যেটাকে আমরা বলি, আপনি হাতে নিয়ে দেখেন, এই মহাবিশ্বের যত মানুষ, যত শক্তি আছে, সবাই একসাথে মিলে এটাকে জিরো থেকে সৃষ্টি করতে পারে না, নাই থেকে সৃষ্টি করতে পারে না। এইটা হচ্ছে একটা রিয়েলাইজেশন। আর একটা রিয়েলাইজেশন হচ্ছে এইটারও একটা পারপাস আছে। প্রতিটি ধূলিকণার, প্রতিটি মাইক্রন, প্রতিটি অ্যাটমের একটা পারপাস আছে, আমরা জানি। একটু পড়াশোনা যারা করছেন তারা এমনিতেই জানেন। আমি ভদ্রলোককে বললাম যে এনভায়রনমেন্টালিস্টরা বলেন, পরিবেশ বিজ্ঞানীরা বলেন যে অ্যামাজনের তীরে একটা প্রজাপতি যখন ডানা মেলে বা পাখা মেলে, সেটার চেইন রিয়াকশানে ইন্দোনেশিয়ার রেইন ফরেস্টে বৃষ্টি হয়। সেই জন্য ওই প্রজাপতিটার দরকার ছিল যে সে ওইখানের অ্যামাজনের পরিবেশ দেখে তার ডানাটা মেলবে, আর সেটার চেইন ইফেক্টে, চেইন রিয়াকশানে ইন্দোনেশিয়ার রেইন ফরেস্টে বৃষ্টি হবে। এইভাবেই জিনিসগুলো ইন্টার রিলেটেড। আপনি যদি একটু পড়াশোনা করেন, সায়েন্সের পড়াশোনা যদি করেন, এই পৃথিবীর অক্সিজেনগুলা, এই যে আমরা যেটা ছাড়া শ্বাস নিতে পারি না, এই কোভিডের সময় অক্সিজেনের দাম বেড়ে গেছে না অনেক, খালি অক্সিজেনের খবর দেখবেন আর শ্বাসের খবর দেখবেন। এই সমস্ত অক্সিজেনগুলা আন্ডার ওয়াটার মাইক্রোবস বলে, মাইক্রোবস যেগুলোকে আমরা চোখে দেখি না, তারা মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ ইয়ার ধরে এগুলো বানাইছে, মানে এগুলো প্রডিউস করছে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর আদেশে, আল্লাহর ডিজাইনে তারা এগুলো প্রডিউস করছে। এই মাইক্রোবটাকে আপনার কাছে অত্যন্ত ইনসিগনিফিকেন্ট মনে হতে পারে, কিন্তু এইটারও পারপাস আছে, এবং এইটাও আপনি সৃষ্টি করতে পারেন না। এইটার উপর আপনার কোনো আধিপত্য নাই, আপনার কোনো ক্রেডিট নেই, আপনার কোনো ক্ষমতা নাই। আসেন এরপরে আমরা একটা হাদিস পড়ব, তারপরে আজকে শেষ করে দেব। এই হাদিসটা আজকে শেষ হাদিস হবে আমাদের ইমানের ডেফিনেশন। আমরা সময় নিয়ে পড়তেছি, নানা রকম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ইমান শিখতেছি। ইমান কাকে বলে, ইমান কিসে বাড়ে, ইমান কিসে কমে, কোনটা পরিপূর্ণ ইমান, কোনটা হইলে পারফেক্ট ইমান, কোনটা হইলে পারফেক্ট না, আলটিমেট অফ শাহাদা কি, আলটিমেট অফ ইমান কি, আলটিমেট অফ কি আপনার বিশ্বাস কি। আমি যে বলতেছি আমি বিশ্বাস করি, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, আলটিমেট কি, আলটিমেটলি কী দিয়ে আমি সেটা প্রমাণ করে গেলাম, কী দিয়ে আমি সেটাকে শাহাদার শর্ত প্রমাণ, শাহাদার শর্তের ভিতরে এটা আসছে আর কি। যাই হোক, আলটিমেট অফ তাওহীদ, আলটিমেট অফ শাহাদা বা যাই বলি। আচ্ছা, এই হাদিসটাই শেষ। এই হাদিসটা কিন্তু আমি হয়তো 5 বছর বয়সে প্রথম শুনছি, বা 7 বছর বয়সে হয়তো প্রথম শুনছি, কিন্তু এটার ভিতরে একটা অংশ আছে যেটা ভয়ঙ্কর, একটা অংশ যেটা আমি তখন খেয়াল করিনি, সেটা অনেক বড়, ধরেন হয়তো 50 বছর বয়সে বা 55 বছর বয়সে খেয়াল করছি। আমরা পড়ি হাদিসটা, এইটাই আমাদের আজকে শেষ হাদিস, তারপরে আমরা দু একটা প্রশ্ন করে শেষ করে দিব। প্রশ্নের ব্যাপারে আগেই বললাম যে সন্দেহ প্রবণতার প্রশ্ন এখানে জিজ্ঞেস করে লাভ নেই, আমাদের সেই স্কোপ নাই, সেই সময় নাই। ফিকের প্রশ্ন করবেন না, রিলেভেন্ট প্রশ্ন করবেন। আজকে যেটা আমরা পড়লাম এটার সম্বন্ধে কোনো প্রশ্ন থাকতে পারতো, তারপরে আমি চেষ্টা করব দেখি কী আছে। হুয়েভার অ্যামং ইউ সিজ অ্যান ইভিল, আমরা জানি, অনেকেই জানি, সবাই জানি এই হাদিসটা, যে কেউ তার সামনে একটা খারাপ কিছু ঘটতে দেখলে লেট হিম চেঞ্জ ইট উইথ হিজ হ্যান্ড, সেই জন্য সেটা হাত দিয়ে পরিবর্তনের চেষ্টা করে বা পরিবর্তন করে। অর্থাৎ আমার ক্ষমতা থাকলে আমি সেটা হাত দিয়ে পরিবর্তন করব। ইফ ই ক্যানট, যদি সেটা না পারে, দেন উইথ হিজ টাং। এটা নিয়ে অনেক কথা বলার ছিল এই হাদিস নিয়ে। আমি তো জাস্ট হাদিসটা পড়ে আজকে শেষ করে দিব, সামনের দিন এই হাদিস পড়ে আবার শুরু করব। না হলে কি, টাং, তার জিহ্বা দিয়ে যেন সে সেটা করে, অর্থাৎ জিহ্বা দিয়ে প্রোটেস্ট করবে, খারাপ কাজটার প্রতিবাদ করবে, বাধা দিবে,
হ্যাঁ, খারাপ যে সেটা বলবে। অ্যান্ড ইফ ই ক্যানট, এবং যদি সে না পারে, এই অংশটুকুতে আমি যেটা বলতেছি যে ভয়ঙ্কর জিনিসটা আছে, যেটা আমি আগে খেয়াল করি নাই। ইফ ই ক্যানট দেন উইথ হিজ টাং, যদি না পারে তাহলে সে যেন, সরি, ইফ ই ক্যানট, তাও যদি না পারে, মুখ দিয়ে যদি না পারে, ইফ ই ক্যানট, যদি মুখ দিয়েও বন্ধ করতে না পারে বা প্রতিবাদ করতে না পারে, দেন উইথ হিজ হার্ট, অন্তর দিয়ে সেটার প্রতিবাদ করবে, সেটাকে ঘৃণা করবে। ব্র্যাকেটে দিছেন বাই অ্যাটলিস্ট হেটিং ইট অ্যান্ড বিলিভিং ইট টু বি রং, যে এটাকে ঘৃণা করে এবং এটাকে অঠিক মনে করে যেন করে। আমার খুব ভয় লাগে এটা পড়লে, এই হাদিসটা পড়লে। এর পরের লাইনটা হচ্ছে যেটাতে ভয় লাগে, অ্যান্ড দ্যাট ইজ দ্য উইকেস্ট অফ ফেইথ, এটা হচ্ছে দুর্বলতম বা সর্বনিম্ন ঈমান, এর নিচে কোনো ঈমান নাই। আমাদের দিকে আমরা তাকায় দেখি কত অন্যায়, কত অনাচার, কত অবিচার, কত ব্যবিচার, কত ফাইসা, কত বিলবোর্ড, কত ন্যাংটা ছবি, কত ন্যাংটা মেয়ে রাস্তায় দেখি আমরা, কিন্তু আমাদের কি আসলে প্রাণে লাগে, মনে লাগে, হার্টে লাগে? ঘুষ, সুদ, গুলি করে একজনে মাইরে ফেলতেছে পথে, আরেকজন চাঁদাবাজি করে নিয়ে যেতেছে, ছিনতাই হচ্ছে, আমাদের কি সেই খারাপটা লাগে যে খারাপটা লাগা উচিত অ্যাজ মুসলিম? যদি না লাগে, আর সেই খারাপ লাগাতে যদি আমরা ইউজড হয়ে গিয়ে থাকি, মাফ করবেন, তাহলে আমাদের জন্য খারাপ খবর, তাই না? আমরা নিজেদের ভিতরে একটু তাকায় দেখব। আমরা আজকের আয়োজন এখানে শেষ করে দিলাম। কোরআনে সালাত কায়েম করা মানে আসলে কি বোঝানো হয়েছে? এটা আমাদের একটা বই আছে, তিনি হলেন জিবরিল, সেখানে দলিল সহকারে আছে, দেখে নিন। ইবনে আব্বাসের বর্ণনায় আসছে যে রুকু এবং সেজদা সহ, মানে এগুলোতে চুরি না করা, শর্টকাট না করা, যেটা বাংলাদেশ বা মুসলিম উম্মায় অনেকেই করে, রুকু সেজদাতে শর্টকাট মারে, সেজদায় গিয়া ঠোকর দেয়, রুকুতে ঠিক মতো যায়ও না, অথবা গেলেও কোনো মতে গিয়া দাঁড়ায়াও ঠিক মতো দাঁড়ায় থাকে না। মানে প্রপারলি রুকু সিজদা করে নিয়ত সহকারে, সঠিক নিয়ত সহকারে, মানে সালাতে দেখবেন, আমার কাছে একটা পেপার আছে, আমি দরকার হলে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যে সালাতের কতগুলো জিনিস আছে রুকন, কতগুলো জিনিস আছে ওয়াজিব, কতগুলো জিনিস আছে সুন্নাত। এই ফরজ ওয়াজিব যেগুলা, রোকন যেগুলা, সেগুলা সঠিকভাবে সেগুলা আদায় করে, সঠিকভাবে করে, যেটা বললাম সেজদা রুকু এগুলোতে চুরি না করে, বাকি জায়গাগুলোতে যেভাবে যেটা করতে বলা হয়েছে, পজ দিতে বলা হয়েছে, করে যে সালাত আদায় করবে। অর্থাৎ প্রে অ্যাজ ইউ হ্যাভ সিন মি প্রেইং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা আছে না, হাদিস, যে আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেটা করতে দেখো, সেইভাবে সালাত আদায় করো। এবং সেটার উপর একটা 1 ঘন্টার ভিডিও আছে, আমরা আমাদের গ্রুপে দিছি বা নানা জায়গায় আমি এটা রিকমেন্ড করি। সেই অনুযায়ী যারা সালাত আদায় করবেন সেটা বোঝানো হয়েছে। হ্যাঁ, অনেকে এটাকে করেন যে সমাজে সবাইকে সালাতের ভিতরে যখন আনবেন, আনার পরে সালাত কায়েম হলো না, এটা ঠিক এক্সপ্লেনেশন না। এটা হলো একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন যাদের আছে তাদের এক্সপ্লেনেশন বা তাদের টেন্ডেন্সি এইভাবে এটাকে করা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আই এম ভেরি মাচ অ্যাফ্রেড অফ ডেথ, প্লিজ অ্যাডভাইস। এটা খুব ভালো কথা। মৃত্যু যদি ভয় পান, তাহলে মৃত্যুর নির্ধারণকারী নিয়ন্তা যিনি, যার ইচ্ছায় মৃত্যু হবে, যার ইচ্ছায় মৃত্যুর পরে আপনার হাসর হবে, পুনরুত্থান হবে, তিনি যা বলছেন সেটা করবেন, আর তিনি যা বারণ করছেন সেটা থেকে বেঁচে থাকবেন। খুব সিম্পল ফর্মুলা, অত্যন্ত কঠিন জিনিস, কিন্তু ফর্মুলা খুব সিম্পল। আল্লাহ যা আদেশ করছেন সেটা করবেন, আল্লাহ যা নিষেধ করছেন সেটা করবেন না, শেষ কথা, শেষ। এরপরে আসছে শুবহাতের যে এটা বললাম, রুহের জগতে আমরা যে সাক্ষ্য দিয়েছি সেটা দুনিয়াতে মনে পড়ে না কেনর উত্তর তো আমার কাছে নাই। আপনি 5 ফুট 6 ইঞ্চি কেন হয়েছেন, 6 ফুট কেন হন নাই, এটার উত্তর আমার কাছে নাই। এটার উত্তর আমার কাছে নাই। আল্লাহর সৃষ্টির উইজডম কি, যেটুকু আল্লাহ বলছেন সেটুকু আমি বলতে পারবো, কিন্তু মানুষও বানাইয়া খেলসোদারে লইয়া এটা যদি আপনার হয়, মতবাদ হয়, আমার কাছে সেটার আনসার নাই। আপনি যে মায়ের পেটে 9 মাস ছিলেন, এখানে কোনো সন্দেহ আছে আপনার? বা আপনার বাচ্চাটা যে তার মায়ের পেটে ছিল, সেটা কোনো সন্দেহ আছে? আপনি কি সেটা মনে করতে পারেন? সেই সময় কি ঘটে গেছে আপনি পড়ে দেখেন তো। আপনি 100 বৎসর পড়তে পারবেন। সেই সময়ে আপনাকে নিয়ে
আপনার শরীরতন্ত্র, আপনার জীবন, আপনার প্রাণ, আপনার নিউট্রিশন এর জন্য কী ধরনের প্রসেস ঘটে গেছে আপনি 100 বছর পড়াশোনা করতে পারবেন সেটা নিয়ে। কিন্তু আপনার কি একটি বর্ণ মনে আছে বা একটি কথা মনে আছে যে আপনি কি করছেন তখন? আপনি যে আপনার মায়ের পেটে লাথি মারছেন, আপনি যে আপনার মায়ের খাবার থেকে খাবার নিছেন, আপনার মনে আছে? এর চেয়ে তো বড় বাস্তবতা কোনো নাই। আপনি ওই ওয়ার্ল্ডে আছেন মানে আপনি আপনার মায়ের পেটে ছিলেন। রুহের জগতের কথা বাদই দিলাম আমি। আপনার কি মনে পড়ে সেটা? আমাদের ততটুকু মনে পড়বে যেটা আল্লাহ মনে পড়াইতে চাইছেন, আর ওইটুকু মনে পড়বে না যেটা মনে পড়াইতে চান নাই। তবে ফিতরা যেটাকে বলে, ফিতরা যার উপর আল্লাহ আপনাকে জন্ম দিচ্ছেন, আমি আপনাদেরকে আগেই বলছি একদিন যে ফিতরার উপর যদি থাকেন আপনি, একটা ঘটনা বলছি না যে একটা ছেলে, রবিনসন ক্রুসোর আগে লেখা গল্পটা, এটাকে নকল করে রবিনসন ক্রুসো লেখা হয়েছে। হাই ইবন ইয়াকজান, একটা ছেলে একটা দ্বীপের ভিতরে থাকে, জাহাজ ভেঙে গিয়ে সেই দ্বীপে গিয়ে ওঠে, একা একা বড় হয়, কিন্তু সে বুঝে যে নিশ্চয়ই এই পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা আছেন, নিশ্চয়ই আমার সৃষ্টিকর্তা আছেন, নিশ্চয়ই আল্লাহ আছেন, নিশ্চয়ই জীবন মৃত্যুর নির্ধারণকারী একজন আছেন। আপনার মনে না পড়লেও ফিতরার উপর থাকলে আপনি এগুলো অটোমেটিক্যালি জানতেন যে আল্লাহ যেটা বলতেছেন সেটাই সত্য। হ্যাঁ, সন্দেহ দূর করে ফেলেন, তাওহীদ নিয়ে পড়াশোনা করেন, বিশ্বাসের বিষয় নিয়ে পড়াশোনা করেন, লিখে ফেলেন কী কী নিয়ে সন্দেহ আছে মনে, সেগুলোকে একটা করে অ্যাড্রেস করে স্কলারলি পড়াশোনা করেন, বা স্কলারদের থেকে পড়াশোনা করেন, বা স্কলারদের মেটেরিয়াল পড়াশোনা করে সন্দেহ দূর করে ফেলেন। কারণ সামান্য সন্দেহের উপর যে থাকবে তাকে কিন্তু মানে এইসব ব্যাপার নিয়ে আল্লাহ যেটা বলছেন সেটা নিয়ে যদি সন্দেহ থাকে তাহলে তাকে কিন্তু মুসলিম বলা যাবে না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা আজকে যা শুনলাম তার ভিতরে ভালো যা শুনছি তা যেন আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ।